হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লটস অফ ক্রিয়েটিভিটি। বসন্ত মানে চারিদিকে পলাশের সমাহার, আর সেই পলাশ ফুলের স্বাদ আস্বাদন করতে আমাদের এবারের ডেস্টিনেশন ছিল পুরুলিয়া। পাহাড়ি ঝর্ণা, শালপিয়ালের বন, লোকগান ঝুমুর, ছৌ মুখোশিগেরা গ্রাম সবকিছুই একসাথে ঘুরে দেখাবো আপনাদের। আমাদের 3 দিনের পুরুলিয়া ট্যুরে এটা হলো থার্ড ডে। সেকেন্ড ডেতে পুরুলিয়ার সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো কভার করেই রাতে চলে এসেছিলাম বরন্তি ড্যামে। রাতে ছিলাম বরন্তি ড্যামেরই কাছে দ্য পলাশকুঞ্জ রিসর্ট। ফার্স্ট ও সেকেন্ড পার্টের ব্লগ আমার চ্যানেলের আই বাটনে পেয়ে যাবেন। থার্ড দিনে ঘুরে দেখেছিলাম বরন্তি ড্যাম ও মাথা পাগল করা পুরুলিয়ার বসন্তের পলাশ বন। আগের দিনের একটা ফানি ইনসিডেন্ট আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটাই অ্যাড করলাম, দেখে নিন। এই যে শশা মশাই 10 টাকা জোড়া, 10 টাকা, 10 টাকা, 10 টাকা পিস, 10 টাকা, 10 টাকা। এখনই জোড়াবো। একটা 10, একটা 10, এই যে দুটো পিস। না করলেই, না কিনলেই মিস, পুরোটাই মিস। আবার বলো। আর পাওয়া যাবে না। একটা 10, দুটো পিস, না কিনলে পুরো মিস। পাবেন লবণ, ঝাল, বিট হয়েছে। লবণ দিয়ে চিৎকার। রেডি করা। কই 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 শেষ হয়ে গেল। তুমি চুপ করো। ও সকাল সকালই হোটেল থেকে শাড়ি টাড়ি পরে বেরিয়ে গিয়েছিলাম, কারণ ইচ্ছে ছিল ভেটিরাঙ্গান্তির পলাশ বনে একটি নাচ শুট করব। আর এটাই হলো বরন্তি ড্যাম ও সুদূরে বরন্তি পাহাড়, টিলা স্বরূপ। অসাধারণ প্রাকৃতিক শোভা ও মনোরম পরিবেশের সান্নিধ্যে বাবা মায়ের আর একবার মালা বদল করেই দিলাম পলাশ ফুলের মালা দিয়ে, যাতে মুহূর্তটুকু স্মরণীয় হয়ে থাকে। তাই ক্যামেরা বন্দিও করলাম। এরপরে রওনা হয়েছিলাম বরন্তি ড্যাম ক্রস করে ভেটিরাঙ্গান্তির পলাশবন খোঁজার আশা। রাস্তা বড়ই ছোটখাটো, আঁকাবাঁকা, আর তার সাথে 4 চাকার ড্রাইভিং। বেশ ডিয়ারিং ছিল পুরো ব্যাপারটি। শাড়ি পরে সেজেগুজে একটা মেয়েকে গাড়ি চালাতে দেখে লোকজন তো খালি অবাক হয়ে তাকাচ্ছিল। মনে মনে বেশ প্রাউডও ফিল করছিলাম, আসলে লোকজনের দৃষ্টি আকর্ষণ করতে পেরে। এরপর যতই রাস্তা ধরে এগোচ্ছিলাম, চোখে পড়ছিল একের পর এক পলাশ গাছ, ও ধীরে ধীরে প্রবেশ করছিলাম আমরা ভেটিরাঙ্গান্তির পলাশ বনের উদ্দেশ্যে। ও দুই পাশে অজস্র পলাশ বন আমাদের চোখে ধরা পড়ছিল। ক্যামেরায় তাও ক্যামেরাবন্দি করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটিই হলো ভেটিরাঙ্গান্তির শোভাবর্ধনকারী পলাশের বন। যেখানে যেখানে চোখ যাচ্ছিল, শুধুই পলাশ গাছের আধিক্য লক্ষ্য করা যাচ্ছিল। এই আঁকাবাঁকা পথ ধরে আমরা চলছিলাম ভেটিরাঙ্গান্তির পলাশ বনের মধ্যে। এরকমই একটা সুন্দর জায়গা খুঁজে, যেখানে চারিপাশে পলাশ গাছের আচ্ছাদন লক্ষ্য করা যাচ্ছিল, সেরকমই একটা স্পট খুঁজে আমরা আমাদের নাচের ভিডিও শুট করেছিলাম, কালো ভ্রমর, যেটা আই বাটনে পেয়ে যাবেন। চোখের সামনে এত পলাশ গাছ দেখে এবং তা স্পর্শ করে মন খুবই প্রসন্ন হয়ে উঠেছিল। এই যেন এক স্বর্গীয় অনুভূতি। তবে শুধুমাত্র যদি আপনারা বসন্তেই যান, পলাশ গাছের এত আধিক্য পাবে। তাছাড়া অন্যান্য সময় এই সব জায়গা সবুজে ঘেরা থাকে। সুতরাং বসন্তের সময় বরন্তির ভেটিরাঙ্গান্তি হলো দর্শনীয় স্থানের মধ্যে আদর্শ জায়গা। আমিও আপনাদের সাজেস্ট করব, ইউ মাস্ট হ্যাভ টু ভিজিট পুরুলিয়া ইন স্প্রিং। বসন্তের সময় পুরুলিয়া পলাশ ফুলের আচ্ছাদনে ঠিক যেন এক অন্যরকমভাবে সেজে ওঠে। গুগল ম্যাপের সাহায্যে এখানে এলেও আমরা কোনো গলিতে ঢোকার সময় সেখানকার স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করে নিচ্ছিলাম, যাতে পথ না ভুল হয়ে যায়। কারণ এখানকার গলিগুলো ছিল খুব সরু সরু এবং পলাশ বনে যাওয়ার জন্য বিভিন্ন রকম রাস্তা ছিল। দেখলাম অন্যান্য টুরিস্টরাও এই স্পটে এসেছে এত একসাথে পলাশ গাছ দেখার উদ্দেশ্যে।
চারিপাশে বসন্তের সময় রক্তে রাঙা এত পলাশ ফুল দেখতে আপনাদেরও অসাধারণই লাগবে। পুরুলিয়া দেখা কমপ্লিট, এবার ছিল বাড়ি ফেরার পালা। পুরুলিয়া থেকে সিউড়ি যাওয়ার উদ্দেশ্যে হাইওয়ের ডান দিকেই ছিল গীতাঞ্জলি ধাবা। সেখান থেকে আমরা করে নিয়েছিলাম আমাদের লাঞ্চে আমরা নিয়েছিলাম বেঙ্গলি থালি এবং সেখানে রুটি ভাত সহ বিভিন্ন রকমের 4-5 রকমের পদ ছিল। সাথে এক্সট্রা নিয়েছিলাম চিকেন ও শেষ পাতে নিয়েছিলাম ফিরনি। গীতাঞ্জলি ধাবার ফিরনির টেস্ট ছিল অসাধারণ ও সমস্ত খাবারের কোয়ান্টিটি ও কোয়ালিটি টেস্ট সবই ছিল বেশ সুন্দর। এরপরেই হাইওয়ের পাশে রাস্তার ধারে একটি মন্দির চত্বরে বিশ্রাম করে নিয়েছিলাম, কারণ এরপর ছিল সারাদিন গোটা রাত গাড়ি চালানোর পালা এবং শেষমেশ আমরা আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ও শেষ পর্যন্ত আমাদের বাড়ি পৌঁছে গেছিলাম রাত 9টার মধ্যে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।